দর্শক আপনাদের দেখাই, যখন পাওয়ার সাপ্লাই কাজ করবেন একটা মার্কার পেন রাখবেন সঙ্গে। আমি একটা 40 ওয়াটের এলইডি স্ট্রিপটা দেখাচ্ছি আপনাকে, কেমনভাবে বেরিয়েছে, কোন দিকে এসি ইন হবে আর কোন দিকে ডিসি আউট হবে। আপনি এমনিভাবে হয়তো যারা নতুন আছেন বুঝতে পারবেন না। আমি কাজটা দেখাচ্ছি কেমনভাবে। দেখুন, এদিকে একটা ট্রান্সফর্মার আছে, দুটো লাইন বেরাচ্ছে দেখতে পাচ্ছেন, কন্ডেন্সার দেওয়া আছে, এদিকেও রেজিস্টার আছে। দেখুন এই গোড়াতেও একটা রেজিস্টার আছে দেখতে পাচ্ছেন, মব লাগানো, দুটো লাল একটা কালো। ঠিক আছে, এবার আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে এই দেখুন বড় মবের সাইড, তাহলে আপনি বুঝতে পারছেন এসি ডিসি কোনটা, এদিকে হবে নাকি এদিকে হবে। এবার আপনাকে দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন যাতে কেমন করে এসি ডিসি লাইনটা আপনি। এটা 40 ওয়াটের আছে, এই দেখুন। এবার আপনাকে বোঝাই, এই যে আমি এদিকে দেখুন মার্কার দিয়ে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন ডিসি, এদিকে প্লাস এদিকে মাইনাস। আমাকে এটা রিপেয়ার করার জন্য খোলা হয়েছে, কিন্তু এই যে প্লাস মাইনাস করে দিয়েছি। দেখুন এখানে একটা লাল তার ছিল, এখানে একটা কালো তার, এটা ডিসি লাইন আছে, ঠিক আছে। ডিসি লাইনটা দেখুন কোথা থেকে আছে, এখানে একটা কন্ডেন্সার দেওয়া আছে, ঠিক আছে। এই দেখুন মাইনাসের মধ্যে মাইনাস গেছে, এখানে মাইনাস, আর কন্ডেন্সারে এইটা মাইনাস সাইন, ঠিক আছে। এবার হচ্ছে এসি, এই দেখুন এসি প্লাস মাইনাস করা আছে, সোজা করে দেখাই। দেখুন এই দেখুন আমি এসি লিখে দিয়েছি মার্কার দিয়ে, ঠিক আছে। এসি যখন ঢুকছে তখন দেখবেন এত বড় একটা মপ আপনি দেখতে পাবেনই, ঠিক আছে। আর যেটা রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্স দেখবেন এত মোটা আর এত বড় হবে। আমি বড় করে দেখালাম, এই দেখুন লাল কালো তার, আমি এখানে প্লাস এখানে মাইনাস সাইনটা দিয়ে রেখেছি। 22 ওয়াটের এলইডি স্ট্রিপগুলো একটু ছোট হয়, আর যেগুলো 35, 32, 40 বড় বড় হয়। এটা তো পাওয়ার সাপ্লাই বোর্ড, এটা আপনার দেখে কোনো লাভ নেই। আমি টিউবলাইটের দুটো দেখালাম, এমনিভাবে আপনারা কানেকশান করে বাল্ব টেস্টিং করতে পারবেন, টিউবলাইটও টেস্টিং করতে পারবেন। ধন্যবাদ।